আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আপনারা সকলেই জানেন আমরা দুদিন বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম হচ্ছে খালামুনির বাড়ি। তো বাড়িতে কিচ্ছু গোছানো নেই, সব একদম উলটপালট হয়ে গেছে। আজকে সমস্ত কিছু আমাকে গোছাতে হবে। এটি দেখুন, সকালে উঠে বেডটা কিন্তু এখন ঠিক করা হয়নি, তো এখন বিছানা চেক করব। তো এইদিকে দেখুন বাইরে ব্যাগটা রয়েছে, ব্যাগটার মধ্যে আগের দিনে যে জামা কাপড়গুলো মানে যেগুলো খালামুনি বাড়ি নিয়ে গেছিলাম সেইগুলো সমস্ত আছে, কাচতে হবে। আর বিছানা তো উল্টোপাল্টা হয়েই আছে, বিছানাটাকে আজকে গোছাবো আর এই চাদরটাকেও চেঞ্জ করব। তো চলুন তাহলে আস্তে আস্তে কাজগুলো করে নিই। বুনির এই বইয়ের র্যাকটাও ঠিক করতে হবে, বইগুলো সব উল্টোপাল্টা হয়ে আছে। তো এই কাজগুলো করে নিই মোটামুটি, তারপরে মা কি রান্না করছে আজকে সেটাও দেখাবো। চলো এই কাজটা করে নিই আমি। এই প্লেটগুলো, তারপরে এই চামচ গ্লাস সমস্ত কিছু না কয়েকদিন আগে মানে বেশ কয়েকদিন আগে বার করা হয়েছিল একটি বিশেষ দরকারে। তো ফাইনালি আজ সমস্ত কিছু গুছিয়ে তুলে দেব। এই যে এখনও অনেক প্লেট রয়েছে, এখানেই গুছিয়ে রেখে দেবো। এই মানে এই থাকটাই, শোকেসের এই থাকটাই আমাদের প্লেট, তারপরে বড় বড় গামলা এইসব রাখার জায়গা। তো চলুন তাহলে গুছিয়ে নিই, ঘর যখন গুছাচ্ছি এই কাজটাও করে নিই। তো ফাইনালি এই ঘরটা গোছানো হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর যত কিছু অগোছালো ছিল সমস্ত কিছু গুছিয়েছি। এখানে যেমন দেখুন বুনির যে বইয়ের জায়গাটা থাকে মানে বই রাখার, সেখানটা তো একদম ছড়িয়ে ছিল, সেখানটা গুছিয়ে নিয়েছি। আর এই হাঁড়িটাকে এখন ট্রান্সফার করবো, বলছিলাম এই হাঁড়িটাকে এখন ট্রান্সফার করবো হচ্ছে ওপরে। হাঁড়িটার কাজ ছিল, কাজ মিটে গেছে, এখন ওপরে ভরে দেবো, সবসময় বার করে রাখা হয় না। আর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। আর বুনি আছে পড়তে যাবে, ওর ব্যাগ রেডি করে রেখে দিয়েছে এখানে। তো চলুন এবার ঘরটা মুছে নিই, আগে ভাত খাবো। কী কী রান্না করলো মা আগে দেখিয়ে আসি, চলুন। তো বললাম যে মা কি রান্না করছে দেখাবো। আসলে মায়ের এখনও রান্না কমপ্লিট হয়নি, মানে আজকে এখন তরকারি হয়নি, মাছ ভাজা হচ্ছে আর আলু ভাতে আর ঘি দিয়ে আজকে 10টায় ভাত খাওয়া হবে। দুপুরে রান্না করা হবে তরকারি, তখন দেখাবো, আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। আর বুনি কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছে, ওগুলো এখন মেলে দিই। চলুন বাড়ি ঘরের মধ্যেই মেলে দেবো, মানে বাড়ির মধ্যেই এই যে তারগুলো আছে ওখানে মেলে দেবো। এই যে এই জামা কাপড়গুলো বুনি এখন কেচে দিয়েছে, তো চলুন তাড়াতাড়ি করে মেলে দিই। তো এই যে 10টার খাবার রেডি হয়ে গেছে, সাদা ভাত, ডিম সেদ্ধ, আলু মাখা আর এখানে মাছ ভাজা। আর এখান থেকে অল্প একটু ঘি নিয়ে নেব, এটা হচ্ছে গাওয়া ঘি, তো কালকেই আনা হয়েছে ঘিটা। তো চলুন ঘি ভাত দিয়ে খাই, এখন 10টার খাবারটা সেরে ফেলি। 10টার খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর মা চলে এসেছে এদিকে রান্না করতে। তো দেখুন মাছে এখন নুন হলুদ মাখাচ্ছে। আচ্ছা মাছ রান্নাই হবে, তখন 10টায় মাছ ভাজা হয়েছে আর এখন আবার মাছ ভাজা হচ্ছে, দিয়ে রান্না করা হবে। মাছ কি হবে আজকে? মাছ পেঁয়াজের ঝাল হবে আর করলা আলু ভাজা হবে। আচ্ছা মাছ পেঁয়াজের ঝাল আর করলা আলু ভাজা। তো চলুন মা এখন মাছটা ভেজে নিই, আর আপনাদের সাথে আর একটা ঘর শেয়ার করব। একটা ঘর তো গোছালাম সকাল থেকে, আর একটা ঘর দেখাই দেখুন। এই ঘরটার কথা বলছিলাম, একবার অবস্থাটা দেখুন, এত জামা কাপড়, এগুলো সব এখন আমাকে গোছাতে হবে। চলুন দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নিই। এখন টাইমটা দেখাই, এখন টাইম হচ্ছে 11টা 35। তো তাড়াতাড়ি গুছিয়ে ঘর আবার মুছতে হবে ঝাঁট দিয়ে, তখন অনেক কাজ হয়ে যাক, তারপর আপনার সাথে এসে গল্প করা হবে। অবশেষে এই ঘরটাও আমি গুছিয়ে কমপ্লিট করতে পেরেছি। দেখুন এইখানে যত জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি। এইখানে গোসল করে উঠে জামা কাপড় পরার জন্য রেখে দিয়েছি, আর এখানে যত জামা কাপড় ছিল গুছিয়ে আলমারির মধ্যে ভরে দিয়েছি। আর এইটাই তো যেগুলো খালামণি বাড়ি নিয়ে গেছিলাম সেইগুলো আছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর কাচা হবে না, তো কাল পরশু করে ওগুলোও কেচে নেবো। তো এই তো ব্যাস কমপ্লিট। তো চলুন এবার তাহলে ঘরটা মুছে নিই, তারপর আমিও গোসল করে নেবো এবার। আর বাইরে এই জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেইগুলো, মানে বুনি যেগুলো কেচে দিয়ে গেল পড়তে, সেইগুলো মেলে দিয়েছি। আমার তো গোসল করা হয়ে গেছে, আর একটু আগে আজান দিল, এখন আমি নামাজ পড়বো। তার আগে না আমার একটা বিশেষ কাজ বাকি আছে।
আচ্ছা, এই চারিপাশের পরিবেশটা দেখে বলুন তো কি এমন কাজ যেটা এখনই করতে হবে, নামাজ পড়ার পর করা যাবে না, নামাজ পড়ার আগেই করতে হবে? আপনাদের আমি 30 সেকেন্ড টাইম দিলাম, তার মধ্যে আমি কাজটা করে নিই, আর আপনারা ভেবে বলুন যে মানে কমেন্টে জানান যে কোন কাজটা মানে কি এমন কাজ যেটা এখনই করতে হবে। তো চলুন আমি তাহলে কাজটা করে নিই, আপনারা ভাবতে থাকুন, টাইম স্টার্ট হয়ে গেছে। তো এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে কি কাজ বাকি ছিল। আসলে নামাজ পড়বো, আর আমি শুনেছি এরকম কার্টুনের ছবি দেওয়া থাকলে নাকি নামাজ হয় না, বা পুতুলের মধ্যে নাকি অজু ভেঙে যায়। তো সেই জন্য এই বন্দোবস্ত, এই ব্যবস্থা করা। তো চলুন তাহলে এবার অজুটা করে আসি, দিয়ে নামাজটা পড়ে নিই। তো চলুন এবার আপনাদের দেখাই মা কি কি রান্না করলো। তখন তো বললামই যে করলা আলু ভাজা করবে আর মাছ রান্না। এই যে এখানে রয়েছে মাছ ভাজা আর করলা আলু ভাজা। আর মাছ রান্নার ফাইনাল লুকটা দেখি। সেই কালার হয়েছে, এবার শুধু টেস্ট করার অপেক্ষা। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো বুনি পড়ে চলে এসেছে, এবার খাওয়া দাওয়াটাও করে নেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টিমুখ করতে ইচ্ছা হচ্ছিলো, তো ফ্রিজে গিয়ে দেখলাম যে চকলেটটা এখনও খাওয়া হয়নি, কিনে সেই ফ্রিজেই রাখা আছে, তাই গিয়ে চকলেটটাই নিয়ে এসে খেলাম সবাই মিলে। আর তারপরে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে আকাশ কালো করে মেঘ জড়ো হয়েছে, এক্ষুনি যেন বৃষ্টি নামবে এমন পরিস্থিতি হয়েছে। তবে বৃষ্টি কিন্তু হয়নি, একটু হাওয়া দিল, তারপরে মেঘটা উড়ে যেন কোন দিকে চলে গেল। আমাদের দিকে আর বৃষ্টি হলো না, তবে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেল। আর এই মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু যদি মুড়ি মাখা হয় তাহলে আর কি চাই বলুন। তাই সন্ধেবেলায় শশা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে ভালোভাবে মুড়িটা মাখা হয়েছিল। সন্ধ্যাবেলায় তো মুড়ি মাখা চা বেশ জমে গেল, টিফিনটা কিন্তু ভালোই হয়েছিল। আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম পড়াতে, যেহেতু আমি 2 দিন ছুটি দিয়েছিলাম ওদেরকে, তাই রবিবারে রাতেও আমি পড়িয়ে দিয়েছিলাম। আমার পড়ানো হয়ে গেছে, ওদের ছুটি দিয়ে দিয়েছি, ওরা এখন সাইকেল বার করছে একে একে। আমাদের বাড়ির ভিতরে জায়গাটা যেহেতু একেবারেই শর্ট, তাই সাইকেলগুলো এরকম একটার উপর একটা রাখতে হয়েছিল, তাই বার করতে একটু বেশি টাইম লাগছিল ওদের। আর আজকের সন্ধ্যাটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো ওদের সাথে, কখন যে 2 ঘন্টা কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আর ওদের পড়িয়ে ছুটি দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে নিজের পড়া করতেও একটু বসেছিলাম। আর প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো চলুন এবার আমি আমার বইপত্র সব গুছিয়ে রেখে শুয়ে পড়ি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।